ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের ক্লাস 12 উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল। আজকে তোমাদের পরীক্ষা আশা করি খুব ভালো হয়েছে। আমি তোমাদের জিওগ্রাফি পেপারটা সলভ করে দিয়েছি, তোমরা এক নজরে দেখে নাও। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। প্রথম তোমাদের ছিল সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কাস্ট অঞ্চলে যে মৃত্তিকা সৃষ্টি হয় তাকে বলে টেরারোসা, পর্জল, ল্যাটেরাইট, চার্নেজেম। সঠিক অ্যান্সারটা হবে তোমাদের এ, টেরারোসা। যে উপকূলে নদী উপত্যকা সমকোণে মিলিত হয় তাকে বলে ডালমেসিয়ান উপকূল, নিরপেক্ষ উপকূল, রিয়া উপকূল, যৌগিক উপকূল। সঠিক অ্যান্সারটা হবে সি, রিয়া উপকূল। নেক্সট কোশ্চেন, সোয়ালো হোল যে পথ দ্বারা ভূগর্ভের সাথে যুক্ত থাকে তাকে বলে হাম্পস, ডোলাইন, পোনর, পোলজি। সঠিক অ্যান্সারটা হবে সি, পোনর। নেক্সট 4 নম্বর কোশ্চেন, হার্ড প্যান গঠিত হয় যে প্রক্রিয়ায় তাকে বলে স্যালিনাইজেশন, অ্যালকাইজেশন, পট জোলাইজেশন, গ্রেজেশন। সঠিক অ্যান্সারটা হবে সি, পট জোলাইজেশন। নেক্সট 5 নম্বরের কোশ্চেনটা, মৃত্তিকা অনুক্রমে স্তর থেকে বিস্তরে খনিজ পদার্থের অপসারণের পদ্ধতিকে বলে অ্যালুভিয়েশন, ইলুভিয়েশন, হিউমিফিকেশন, স্যালিনাইজেশন। সঠিক অ্যান্সারটা হবে এ, অ্যালুভিয়েশন। নেক্সট 6 নম্বর কোশ্চেন, জলাভূমি অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদ শ্রেণীকে বলে হাইড্রোফাইট, লিথোফাইট, হ্যালোফাইট, জেলোফাইট। সঠিক অ্যান্সারটা হবে তোমাদের এ, হাইড্রোফাইট। নেক্সট কোশ্চেন 7 নম্বর, পেইরি অঞ্চলে যে মৃত্তিকার প্রাধান্য লক্ষ্য করা যায় সেটি হলো ল্যাটেরাইট, চার্নেজেম, পর্জল, লোহিত মৃত্তিকা। সঠিক অ্যান্সারটা হবে বি, চার্নেজেম। নেক্সট কোশ্চেন 8 নম্বর, পিএইচ এর মান 7 এর কম হলে মৃত্তিকা কি প্রকৃতির হয়? ক্ষারধর্মী, অম্লধর্মী, চুনময়, লবণাক্ত। সঠিক অ্যান্সারটা হবে অম্লধর্মী। নেক্সট কোশ্চেন, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টি হতে পারে উভয় গোলার্ধে নিম্নলিখিত কোন অক্ষাংশে? 10 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড, 8 থেকে 90 ডিগ্রি, 40 থেকে 60, 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি। সঠিক অ্যান্সারটা হবে সি, 40 থেকে 60। নেক্সট 10 নম্বরের কোশ্চেন, উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের উদাহরণ হলো লৌহ, ম্যাঙ্গানিজ, তামা, নাইট্রোজেন। সঠিক অ্যান্সারটা হবে নাইট্রোজেন। নেক্সট 11 নম্বর কোশ্চেন, ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ু হলো বোরা, মিস্টাল, লেভেজ, সাল্টা আনা। সঠিক অ্যান্সারটা হবে বি, মিস্টাল। নেক্সট কোশ্চেন 12 নম্বর, রামসার সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল জীব বৈচিত্র্য সংরক্ষণ, জলাভূমি সংরক্ষণ, বনভূমি সংরক্ষণ, মৃত্তিকা সংরক্ষণ। সঠিক অ্যান্সারটা হবে বি, জলাভূমি সংরক্ষণ। নেক্সট 13 নম্বর কোশ্চেন, জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে বর্ষাকালে সৃষ্ট বন্যা হলো একটি প্রাকৃতিক দুর্যোগ, অতি প্রাকৃতিক দুর্যোগ, আধা প্রাকৃতিক দুর্যোগ, মনুষ্য সৃষ্টি দুর্যোগ। এর সঠিক অ্যান্সারটা হবে বন্ধুরা ডি, মনুষ্য সৃষ্ট দুর্যোগ। সংরক্ষণের উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা যে পুস্তকে নথিভুক্ত করা হয় তা হলো গ্রিন ডেটা বুক, রেড ডেটা বুক,
গ্রিন ডেটা কার্ড, রেড ডেটা কার্ড। সঠিক অ্যান্সারটা হলো বি, রেড ডেটা বুক। নেক্সট 15 নম্বর কোশ্চেন, বিশুদ্ধ কাঁচামাল বস্তুসূচক হয়, এর অ্যান্সারটা হবে সি 1। নেক্সট 16 নম্বর কোশ্চেন, শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম প্রবর্তন করেন আলফ্রেড ওয়েবার, ভন থুতেন, ই ডাব্লিউ জিমারম্যান, অগস্ট লস। সঠিক অ্যান্সারটা হবে আলফ্রেড ওয়েবার। নেক্সট 17 নম্বর কোশ্চেন, মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো লৌহ ইস্পাত শিল্প, বস্ত্র বয়ন শিল্প, কাগজ শিল্প, রাবার শিল্প। সঠিক অ্যান্সার হবে বন্ধুরা রাবার শিল্প। নেক্সট কোশ্চেন, ভারতে কার্পাস বস্ত্রবয়ন শিল্পের উন্নতি লাভে যে কারণটি সর্বাধিক প্রযোজ্য সেটি হলো ভারতে কৃত্রিম তন্তুর অভাব, ভারতে উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চলে শীতের প্রাধান্য, ভারতের সঙ্গে অন্যান্য দেশের আন্তর্জাতিক প্রতিযোগিতা, ভারতে কার্পাস বস্ত্রের বিপুল চাহিদা। সঠিক অ্যান্সারটা হবে বন্ধুরা ডি, ভারতে কার্পাস বস্ত্রের বিপুল চাহিদা। নেক্সট 19 নম্বর কোশ্চেন, জনসংখ্যার বিবর্তন তত্ত্বটির ধারণা প্রথম কে দিয়েছেন? থমসন, নোটস্টাইন, খ্রিস্টলার, জিভ। সঠিক অ্যান্সারটা হবে বন্ধুরা এ, থমসন। নেক্সট 20 নম্বর কোশ্চেন, জনসংখ্যার বিবর্তন মডেলের প্রথম পর্যায় বলতে বোঝায় প্রাক শিল্প বিপ্লবের সময়কালকে, শিল্প বিপ্লবের সময়কালকে, শিল্প বিপ্লবের পরবর্তী সময়কালকে, বর্তমান সময়কালকে। সঠিক অ্যান্সারটা হবে বন্ধুরা এ, প্রাক শিল্প বিপ্লবের সময়কালকে। নেক্সট কোশ্চেন যাচ্ছি, নিম্নলিখিত কোনটি বৃহত্তম মেগা সিটি? কানপুর, চেন্নাই, মুম্বাই, কলকাতা। সঠিক অ্যান্সার হবে মুম্বাই। এরপরে আছে বন্ধুরা তোমাদের সঠিক উত্তরটার পরে আছে তোমাদের এসিকিউ কিছু 1 নম্বরের কোশ্চেন। ফিওর্ড উপকূল বলতে কি বোঝো? পশ্চাৎ তটভূমি। অনুগামী নদী কাকে বলে? কেন্দ্রবিমুখ জল নির্গমন প্রণালী কাকে বলে? এটার মধ্যে অর আছে। নদী মঞ্চ কাকে বলে? আঞ্চলিক মাটি কাকে বলে? এর মধ্যে অথবা আছে। সোলাঙ্কি। অ্যাটল কাকে বলে? প্রস্রবণ রেখা কাকে বলে? ভাসমান জলজ উদ্ভিদের মূল কেমন হয়? অথবা মরু উদ্ভিদের যে কোনো দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপরে তোমাদের দেওয়া আছে এত তরল নাইট্রোজেনের শস্য বীজ সংরক্ষণে কী ধরনের জৈব সংরক্ষণ হয়? নিজস্ব প্রাকৃতিক পরিবেশ জৈব বৈচিত্র্য সংরক্ষণে কী নামে পরিচিত? রেগোলিট কি? অনুসারী শিল্পের সঙ্গে দুর্গাপুর ভারতে অঞ্চল বলা হয় কেন? মানুষ জমির অনুপাতের সংজ্ঞা। তারপরে অবিশুদ্ধ কাঁচামাল ব্যবহার করে গড়ে ওঠা দুটি শিল্পের নাম। তার সঙ্গে তোমাদের একটা অরও দেওয়া আছে। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, তার সঙ্গে অস্থায়ী উদাহরণ। এই হয়ে গেল। তারপর তোমাদের যাচ্ছি বড় কোশ্চেন। আশা করি তোমাদের কোশ্চেন খুব ভালো হয়েছে, তোমরা উত্তর খুব ভালো দিয়েছো। কোশ্চেনটা তোমরা একবার দেখে নাও। এই শেষ হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।